স্বামী সহবাস করা যাবে না, দূরের জার্নি করা যাবে না। আচ্ছা তানজিলা না, 22 বছর বয়স, এটা তোমার প্রথম বাচ্চা তাই না? আচ্ছা, তোমার লাস্ট মাসের অনুযায়ী তোমার হচ্ছে বাচ্চা হওয়ার ডেট হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ। জি। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছি আর কি, তোমার আমরা 3 মাসের সময় আল্ট্রাসোনোগ্রাম করতে বলছিলাম। তো আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টে দেখা দিছে যে তোমার হচ্ছে জরায়ুতে যে ফুলটা থাকে আর কি, গর্ভফুলটা থাকে, ওটা জরায়ুর নিচের দিকে। জি। নরমালি কিন্তু গর্ভফুলটা থাকে হচ্ছে জরায়ুর উপর দিকে। ঠিক আছে, এখন হচ্ছে এটা দেখতেছি নিচের দিকে, তো তুমি ভয় পাও না। এখন ব্যাপারটা হচ্ছে তারপর তোমাকে কিছু সাবধান হতে হবে। হ্যাঁ, সাবধানের মধ্যে হচ্ছে যেমন স্বামী সহবাস করা যাবে না, দূরের জার্নি করা যাবে না, ভারী কাজ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে আসার কথা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরো 80% ক্ষেত্রে হয় কি, এই গর্ভফুলটা যখন জরায়ু বড় হতে থাকে, আমাদের যে গর্ভ মানে ইয়াটা আছে, ইউটারাসটা বড় হতে থাকে, তখন এটা উপরের দিকে উঠে যায়, এবং যদি উপরের দিকে উঠে যায় সে নর্মাল ডেলিভারি হবে। কিন্তু অনেক সময় আছে যে এটা মানে উঠে না, নিচের দিকেই থাকে। ঠিক আছে, তখন সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি আর কি। একটাকে আমরা বলি লো লাইং প্লাসেন্টা, মানে হচ্ছে গর্ভফুলটা জরায়ুর মুখের কাছাকাছি, পুরোটা কভার করে নেই। আরেকটা দেখি যে পুরাটা কভার করে ফেলছে, বুঝছো? যদি পুরাটা কভার করে ফেলে সেক্ষেত্রে তোমার আসলে নর্মাল ডেলিভারি কষ্ট, কারণ হচ্ছে যখনই তোমার হচ্ছে ব্যথা শুরু হবে তখনই তো তোমার মনে করো জরায়ুর মুখটা খুলতে থাকবে, তখন ওই গর্ভফুলটা থেকে রক্তপাত হয়ে বাচ্চারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি না, সেক্ষেত্রে আমরা সিজার করি। কিন্তু যদি তোমার এই গর্ভফুলটা উপর দিকে উঠে যায় তাহলে তোমার নর্মাল ডেলিভারি হবে। তো মা, আমি তোমাকে অনেকগুলো ওষুধ দিয়েছি, যে আয়রন ক্যালসিয়ামগুলো দিয়েছি, আর কয়েকটা সাবধানতার কথা বলছি। তুমি সুন্দরভাবে থাকো, তুমি 2 মাস পরে আবার আল্ট্রাসোনোগ্রাম করো। আমি আশা করতেছি যে ইনশাল্লাহ এটা উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে, একটু সাবধানে থাকবে আর কি। আর এমনি হচ্ছে বাকি সবকিছু তোমার ভালো আছে, এমনি তোমার রক্তও ভালো আছে, এরপরে হচ্ছে হরমোনের কোনো সমস্যা নাই। মানে তোমাকে যেভাবে নিয়ম কানুন দেখাইছি সেভাবে করো, আর হচ্ছে গর্ভফুলটা এত বেশি টেনশন করো না। ইনশাল্লাহ এটা উপরে উঠে যাবে, আর উঠে না গেলে তখন আমরা ব্যবস্থা করবো হিসাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে 2 মাস পরে একটা অ্যানোমালি স্ক্যান করে দেখা করো, আর তখন আমরা জ্বরের যে গর্ভফুলটা কোথায় আছে সেটাও বুঝতে পারবো। ঠিক আছে।